রাষ্ট্রযন্ত্রের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা 15 বছরের জঞ্জাল সাফ করে তারপরে আমরা নির্বাচন দেব। তাকে যতক্ষণ ধৈর্য ধরতে হয় প্রশাসনের ডিসি, এসপি, পুলিশ, ডিআইজি, পুলিশ কমিশনার, ইউনো থেকে শুরু করে বঙ্গভবন থেকে সমস্ত জায়গায় ছাত্র যুবলীগের লোক পাঠাচ্ছে। তারা অন্যায় করেছে, জুলুম করেছে, কোন অপরাধে মিথ্যা মামলা হাজার হাজার লাখ লাখ দিয়ে দিয়েছে। আপনি প্রশাসনের এইসব জঞ্জাল সাফ না করে এক্ষুনি আবার আর একটা ইলেকশন দিলে তো কি ইলেকশন হবে? হবে? আমরা এটাই বলেছি, অবাধ এবং নিরপেক্ষ, পার্টিসিপেটরি, ইনক্লুসিভ একটা ইলেকশন হতে হবে। তা না হলে আমি সকালে ভোটের দিন সারা দেশের ভোটাররা ভোট দিতে যাবে ভোট কেন্দ্রে, বাসার থেকে বেরোলেই ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ বলবে না ভোট কেন্দ্রে যাওয়া যাবে না, ভোট কেন্দ্রে বাড়ি চলে যাবো। ব্যালট ভোট বলে না, ব্যালট ফুরাই গেছে, রাতে ভোট হয়ে গেছে, 8টার মধ্যে ঘোষণা হয়ে গেছে। এই নির্বাচন বাংলাদেশে আমরা আর হতে দেব না। সময়টা দৌড়াবে, প্রাণডাল মুঠোই মুঠোই সময় পার। তাই আমাদের শহীদের রক্তে ঋণ হলো একটা সুষ্ঠু নির্বাচন পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকারের দেশ গঠনে সংস্কার কাজ, আমাদের সংবিধানের সংস্কার লাগবে, ইলেকশন কমিশনকে সংস্কার করতে হবে। রাষ্ট্রযন্ত্রের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা 15 বছরের জঞ্জাল সাফ করে তারপরে আমরা নির্বাচন দেব। তাকে যতক্ষণ